ওয়েলকাম ফ্রেন্ডস, একটি নতুন চাকরির ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়েছি। রাজ্যে নতুন গ্রুপ ডি পদে নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করে দেব কোথায় এই নিয়োগ প্রক্রিয়া হতে চলেছে, সেখানে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়সসীমা কী রয়েছে, আবেদনের পদ্ধতি, সিলেকশনের পদ্ধতি অর্থাৎ সম্পূর্ণ বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করে দেব। অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম, যেটি অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জাজ অফ পূর্ব বর্ধমান ইংলিশ ডিপার্টমেন্ট, অর্থাৎ যেটি বলা হচ্ছে জেলা আদালতে নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন করা হবে। নোটিফিকেশন ফর রিক্রুটমেন্ট অফ সুইপার, অর্থাৎ গ্রুপ ডি সুইপার পোস্টে নিয়োগ প্রক্রিয়াটি দেওয়া হবে ইন দ্য জাজশিপ অফ পূর্ব বর্ধমান ডিউরিং ফর দ্য ইয়ার 2024, অর্থাৎ 2024 অর্থবর্ষে এই নিয়োগ প্রক্রিয়াটি কমপ্লিট করা হবে। তোমরা এখানে দেখতেই পাচ্ছ এমপ্লয়মেন্ট নোটিফিকেশন নম্বরটা রয়েছে, ডেটটা রয়েছে 24শে জানুয়ারি 2024, অর্থাৎ এই যে নোটিফিকেশনটি গত 24শে জানুয়ারি 2024 প্রকাশিত হয়েছে। কি বলা হচ্ছে দেখো, অ্যাপ্লিকেশন ফ্রম দ্য এলিজিবল ইন্ডিয়ান সিটিজেন্স আর ইনভাইটেড ইন প্রেসক্রাইব ফরম্যাট ফর প্রিপারেশন অফ প্যানেলস টু ফিল আপ দ্য এক্সিস্টিং অ্যান্ড এক্সপেক্টেড ভ্যাকেন্সিজ ফর দ্য পোস্ট অফ সুইপার ইন দ্য জাজশিপ অফ পূর্ব বর্ধমান, অর্থাৎ যে কোনো ভারতীয় নাগরিক হয়ে থাকলে অবশ্যই এখানে আবেদন করা যাবে। অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে এই পোস্টের জন্য এখানে আবেদন করা যাবে। টোটাল ভ্যাকান্সি এখানে রয়েছে দেখো, টোটাল ভ্যাকান্সি ফর দ্য পোস্ট অফ সুইপার টোটাল ভ্যাকান্সি রয়েছে 4টি। তার মধ্যে ক্যাটাগরিজ ভ্যাকান্সিগুলো পরপর দিয়ে দেওয়া রয়েছে। ইডাব্লিউএসদের জন্য রয়েছে 1টি, আনরিজার্ভ এক্সাম্পটেড ক্যাটাগরি রয়েছে 1টি, আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস ওবিসি বি রয়েছে 1টি, শিডিউল কাস্ট রয়েছে দেখো 1টি। টোটাল 4টি ভ্যাকান্সি এখানে রয়েছে। স্কেল অফ পে বেতনক্রম এখানে কত দেওয়া হবে, লেভেল 1 অফ দ্য পেমেট্রিক্স রুপিস 17,000 থেকে 43,600 টাকা বেতন এখানে দেওয়া হবে রোপা 2019-এর নিয়ম অনুযায়ী। এখানে দেখো এলিজিবিলিটি এজ অর্থাৎ বয়সসীমা কী রয়েছে, ন্যূনতম 18 বছর বয়স হতে হবে, ম্যাক্সিমাম 40 ইয়ার্স অর্থাৎ 40 বছর বয়স পর্যন্ত এখানে আবেদন করা যাবে এবং বয়সের হিসাব হবে 1 জানুয়ারি 2024-এর হিসাব অনুযায়ী। অবশ্যই বিভিন্ন রিজার্ভ ক্যাটাগরির প্রার্থীরা গভর্নমেন্টের নর্মস অনুযায়ী বয়সের ছাড় এখানে পেয়ে যাচ্ছ। নেক্সট আমরা আসছি দেখো মিনিমাম কোয়ালিফিকেশান, এডুকেশন কোয়ালিফিকেশান কী চাওয়া হয়েছে, দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ অ্যাবিলিটি টু রিড অ্যান্ড রাইট বেঙ্গলি অ্যান্ড মাস্ট বি ফিজিক্যালি সাউন্ড অ্যান্ড ফিট, অর্থাৎ এখানে দেখো প্রার্থীকে বাংলা ভাষা পড়তে ও লেখার যে দক্ষতা সেটি থাকতে হবে এবং ফিজিক্যালিভাবে ফিট থাকতে হবে। অর্থাৎ এখানে কোনো শিক্ষাগত যোগ্যতার উল্লেখ নেই। কেউ যদি ন্যূনতম 8ম শ্রেণী পাস করে থাকে অথবা 6ষ্ঠ শ্রেণী পাস করে থাকে তাহলে তারাও কিন্তু অবশ্যই এখানে আবেদন করতে পারবে। এখানে বাংলা ভাষা পড়তে ও লেখার দক্ষতা থাকলে এবং শারীরিক দিক দিয়ে সক্ষম হলে অবশ্যই এখানে আবেদন করা যাবে। ক্যান্ডিডেটস হ্যাভিং হায়ার এডুকেশনাল কোয়ালিফিকেশান দ্যাট ইজ মাধ্যমিক অ্যান্ড অ্যাবাভ উইল নট বি কনসিডার, অর্থাৎ এখানে মাধ্যমিক অথবা উচ্চতর শিক্ষাগত যোগ্যতা এখানে কিন্তু কনসিডার করা হবে না। নেক্সট আমরা আসছি দেখো মোড অফ এক্সামিনেশন, অর্থাৎ যে সিলেকশন প্রসিডিওর রয়েছে, দ্য এক্সামিনেশন শ্যাল কনসিস্ট অফ 2 পার্ট, এখানে 2টি পার্টে পরীক্ষা হবে, পার্ট 1 এবং পার্ট 2। পার্ট 1-এ কী থাকবে দেখো, দ্য পার্ট 1 এক্সামিনেশন উইল ক্যারি 50 মার্কস, অর্থাৎ এখানে 50 নম্বরের পার্ট 1-এর পরীক্ষা হবে যেখানে 25টি প্রশ্ন থাকবে, প্রতিটি প্রশ্নের মান 2 অফ 2 মার্ক ইচ, কম্প্রাইজিং অফ মাল্টিপল চয়েস অবজেক্টিভ টাইপ কোশ্চেন্স অন বেঙ্গলি, অর্থাৎ বাংলার উপর ভিত্তি করে এখানে 25টি প্রশ্ন দেওয়া হবে 2 নাম্বার করে, অর্থাৎ 25 × 2 50 নম্বরের পরীক্ষা হবে। মার্কস শ্যাল বি ডিডাক্টেড ফর ইচ রং অ্যান্সার, অর্থাৎ প্রতিটি ভুল উত্তরের জন্য অবশ্যই নেগেটিভ মার্ক এখানে থাকবে এবং পরীক্ষার যে সময়সীমা রয়েছে দেখো হাফ অ্যান আওয়ার, অর্থাৎ এখানে আধ ঘন্টা পরীক্ষার জন্য সময়সীমা ধার্য করা হয়েছে। অন দ্য বেসিস অফ রেজাল্ট অফ পার্ট 1 এক্সামিনেশন, অর্থাৎ এই প্রথম পর্যায়ের যে লিখিত পরীক্ষা হবে ওএমআর ভিত্তিক, সেই পরীক্ষার রেজাল্টের উপর ভিত্তি করে প্রার্থীদেরকে পার্সোনালিটি টেস্টের জন্য ডাকা হবে যেখানে নাম্বার রয়েছে 50 নাম্বার এবং ফাইনাল যে প্যানেল সেটি এই লিখিত পরীক্ষা অর্থাৎ যে এমসিকিউ টাইপের 25টি প্রশ্নের পরীক্ষা সেই পরীক্ষা এবং এই যে পার্সোনালিটি টেস্ট এই দুটির উপর ভিত্তি করে ফাইনাল যে সিলেকশন সেটি এখানে সম্পন্ন করা হবে। নেক্সট আমরা আসছি অ্যাপ্লিকেশন ফি কী রয়েছে, জেনারেল অ্যান্ড আদার্স এক্সক্লুডিং এসসি, অর্থাৎ জেনারেল এবং অন্যান্য প্রার্থী হয়ে থাকলে কেবলমাত্র এসসি ছাড়া সেক্ষেত্রে যেটা রয়েছে দেখো ডিমান্ড ড্রাফট অফ ₹100, অর্থাৎ 100 টাকা অ্যাপ্লিকেশন ফি ধার্য করা হয়েছে। এসসিদের ক্ষেত্রে 25 টাকা এখানে কিন্তু অ্যাপ্লিকেশন ফি ধার্য করা হয়েছে। এবার দেখো মোড অফ পেমেন্ট অফ অ্যাপ্লিকেশন ফি, কীভাবে অ্যাপ্লিকেশন ফি জমা করতে হবে, বাই ব্যাঙ্ক ড্রাফট ইস্যুড বাই এনি ন্যাশনালাইজড ব্যাঙ্ক on a date after publication of the advertisement in favor of the district judge and chairman of district recruitment committee of পূর্ব বর্ধমান judgeship payable at বর্ধমান, অর্থাৎ অবশ্যই এখানে ব্যাঙ্ক ড্রাফটের মাধ্যমে যে 100 টাকার যে অ্যাপ্লিকেশন ফি সেটি ব্যাঙ্ক ড্রাফটের মাধ্যমে জমা করতে হবে। এবার দেখো কীভাবে অ্যাপ্লিকেশন করতে হবে, এলিজিবল ক্যান্ডিডেটস মে সাবমিট legible handwritten or typed one side of the paper single application for the aforementioned post as per format given below, অবশ্যই এই নোটিফিকেশনের নিচে অ্যাপ্লিকেশন ফরম্যাট রয়েছে সেটি ভালোভাবে টাইপ করে ফিল আপ করে নিতে হবে। তারপর যে নির্দিষ্ট ঠিকানা রয়েছে
তোমরা দেখতেই পাচ্ছ, টু দি ডিস্ট্রিক্ট জাজ কাম ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট কমিটি অফ পূর্ব বর্ধমান জাজশিপ, কোর্ট কম্পাউন্ড বর্ধমান, পূর্ব বর্ধমান, পিনকোড 713101। এই নির্দিষ্ট ঠিকানাতে এই যে অ্যাপ্লিকেশন ফরম্যাটটি তার সঙ্গে যাবতীয় ডকুমেন্টস এবং যে ডিমান্ড ড্রাফট, সেই ডিমান্ড ড্রাফটটি কিন্তু অবশ্যই এখানে দিতে হবে। এখানে দেখো পরপর উল্লেখিত রয়েছে, 1 পাসপোর্ট সাইজ রিসেন্ট কালার সাইজের ফটোগ্রাফ এখানে দিতে হবে। তার সাথে যেটা রয়েছে ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, ডিফেক্টিভ আর ইনকমপ্লিট আনসাইন্ড অ্যাপ্লিকেশন হলে সেগুলো কিন্তু রিজেক্ট করা হবে। পরপর এখানে যে নিয়মগুলো এখানে উল্লেখিত রয়েছে। এবার দেখো এখানে যেটি বলা হচ্ছে, অবশ্যই এনভেলপের উপর কী লিখতে হবে, এনভেলপের উপর যেটা লিখতে হবে এখানে দেখো পরপর দিয়ে দেওয়া রয়েছে। পোস্ট অ্যাপ্লাইড ফর, অর্থাৎ কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করা হচ্ছে সেটা কিন্তু অবশ্যই এখানে উল্লেখ করে দিতে হবে। অন স্ক্রিনে তোমরা সেই অ্যাপ্লিকেশন ফরম্যাটটি দেখতে পাচ্ছ। এখানে লাস্ট ডেট রয়েছে, দেখো লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন আগামী 7ই মার্চ 2024 পর্যন্ত এখানে অ্যাপ্লিকেশন করা যাবে। এখানে যে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ রয়েছে এখানে দিতে হবে। এবং এখানে দেখো পরপর যেটা রয়েছে ফুল নেম, নেম অফ দ্য ফাদার, এইভাবে যে ফরম্যাটটি রয়েছে সেই ফরম্যাটটি ভালোভাবে ফিল আপ করতে হবে। এবং এখানে দেখো যেটা রয়েছে এই ব্যাঙ্ক ড্রাফটের যে বিষয়টি রয়েছে, অ্যামাউন্ট অফ দ্য ব্যাঙ্ক ড্রাফট, অর্থাৎ এখানে যে ব্যাঙ্ক ড্রাফট রয়েছে এখানে 100 টাকার যে ব্যাঙ্ক ড্রাফট সেই 100 টাকা লিখতে হবে। এবং যেটা রয়েছে নাম্বার অ্যান্ড ডেট অফ দ্য ব্যাঙ্ক ড্রাফট, অর্থাৎ ব্যাঙ্ক ড্রাফটের যে নাম্বার এবং ডেট এবং কোন ব্যাঙ্ক থেকে ইস্যু করা হয়েছে সেটি কিন্তু অবশ্যই এখানে স্পষ্টভাবে উল্লেখ করে দিতে হবে। তারপর যে নির্দিষ্ট ঠিকানা রয়েছে সেই ঠিকানাতে অবশ্যই ফরম্যাটটি বাই স্পিড পোস্ট অথবা রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে অবশ্যই পাঠাতে হবে। তো আশা করি সমস্ত বিষয়টা বোঝা গেছে। যাদের নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা রয়েছে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে এই পোস্টের জন্য আবেদন করা যাবে। তাই যারা অ্যাপ্লিকেশন করবে অবশ্যই আগামী 7ই মার্চ 2024-এর মধ্যে পজিটিভলি ফর্ম ফিল আপ করে নিতে পারবে। তো আশা করি সমস্ত বিষয়টা বোঝা গেছে। তারপরেও যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলো না। ধন্যবাদ।